হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটা জায়গা, কুমিল্লার শালবন বিহার। আজ আমরা পুরো শালবন বিহারটা আপনাদের সামনে এক্সপ্লোর করব। আপনারা আমাদের সাথেই থাকুন, চলুন, লেটস গো। মোজাম্মেল ভাই, এখান থেকে পানির কূপ না এটা? এটা হচ্ছে পানির কূপ। এখান থেকে হচ্ছে রাজা বাদশারা পানি উঠাতেন। এখন অবশ্য এটা ঢেকে রাখা হয়েছে, বর্তমানে অবশ্য পানি উঠানোর মতো কোনো সিস্টেম নাই, তাই তো? আচ্ছা, চলেন আমার সামনে যাই। প্রিয় বন্ধুরা, এই সেই ঐতিহাসিক কূপ। এখান থেকে কিন্তু রাজারা সেই পানি কিন্তু এখান থেকে রাজারা নিত। এখন অবশ্যই কূপটা পরিত্যক্ত অবস্থায় আছে, এখন আর কেউ পানি এখান থেকে, আমার দেখা যাচ্ছে মোজাম্মেল ভাই? ঠিক আছে, এই হলো
এখানে আসতে আপনাদের মনে হবে যে এখানে কি দেখবো। আসলে এখানে যদি আপনি মনে করেন দেখার কিছুই নেই তাহলে কিছুই নেই, দেখার যদি মনে করেন অনেক কিছু আছে তাহলে অনেক কিছুই আছে। এই যে জিনিসগুলো দেখতেছেন এটা এটা হচ্ছে আসলে বাংলাদেশের ইতিহাস। এটা এটা কোনো মানুষের তৈরি না, এটা কবে তৈরি হয়েছে কিভাবে আসছে এই ইতিহাস কিন্তু আসলে কেউ জানে না। সো এখানে আসলে এই যে প্রাচীন নিদর্শনগুলো আপনি দেখতে পারবেন। এই যে ইটগুলো দেখতেছেন, এই যে ইটের যে মানে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে ড্রয়িং এর মতো, এইগুলো কিন্তু মানে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পরে বা আসলে এই জিনিসগুলো কবে তৈরি হয়েছে কে তৈরি করছে এটার কোনো সঠিক কোনো ইতিহাস কিন্তু কারো কাছে জানা নেই। সো এই জিনিসগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে কোথায়? কুমিল্লা শালবন বিহার, ঐতিহাসিক একটা জায়গা। তবে এই এই জায়গাগুলো দেখতে আসলে আপনারা দেখতে পাবেন যে ইটের যে কাজগুলো বর্তমান আমাদের যে মিস্ত্রিরা কাজ করে এত সুন্দর ফিনিশিং দেখেন, কত আগের কাজ, তারপরে কত ফিনিশিং, ভালো ফিনিশিং। এই ফিনিশিং গুলো কিন্তু আপনারা আসলে বর্তমান সময়ে দেখতে পাবেন না। সেইগুলো দেখা উচিত। আমাদের ছোট বাচ্চারা যারা আছে এই ইতিহাসগুলো আমাদের কিন্তু জানা উচিত। ইতিহাসগুলো না জানলে পরে বইতে আছে, ইতিহাসগুলো বইতে আছে, তারপরে হচ্ছে আপনাদের বাস্তবে ছোট বাচ্চাদেরকে এই জিনিসগুলো দেখানো উচিত। দেখলে পরে কি তারা এই জিনিস সম্পর্কে সঠিক ধারণাটা আসলে তারা পাবে। সেইটা দেখতে হলে আপনাদেরকে শালবন বিহার অবশ্যই আসতে হবে। ওকে, নিচে যাবো না কিটু? কোন দিক দিয়ে যাবে এখন? এই দিক দিয়ে যাবে, দিক দিয়ে যাবে। ধরেন একটু সামনে উঠি। ছবি তো ডিস্টার্ব। এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, সময় খুবই কম, ভালো করে ব্যাখ্যা দিতে পারলাম না। তবে একটা কথাই বলবো, এই যে ইটের কাজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে কত আগের যে করা, এইগুলো মনে হয় মানে হাতুড়ি দিয়ে পিটাইলে পরে এইগুলো মনে হয় এখন আর এগুলো ভাঙতে পারবে না। এত শক্ত, এত শক্ত আর এত সুন্দর এই কাজগুলো। আসলেই এই কাজগুলো দেখলে পরে মনে হবে যে আসলে আপনারা এতদিন কি দেখেন নাই। দেখেন অসাধারণ। এই যে পিলার গুলো, কত বড় বড় পিলার, মানে ভাবা যায় এই পিলার গুলো এখনকার দিনে তো ঢালাই করে, পিলার গুলো ঢালাই করে, মানে রড ভিতরে দিয়ে সিমেন্ট দিয়ে বালু দিয়ে ঢালাই করে। বাট এইগুলো কিন্তু ঢালাই করা না, এইগুলো হচ্ছে ইটের গাঁথনি করা পিলার যে এত শক্ত, এত সুন্দর, এত মজবুত হইতে পারে সেটা মনে হয় এগুলো না দেখলে আসলে বুঝতে পারবেন না।